আমার নাম হিয়া। আমি তখন ক্লাস 6-এ পড়তাম। স্কুলের প্রথম আমার কোনো ফ্রেন্ড ছিল না। মাসখানেক যাওয়ার পর আমার 2টা বেস্ট ফ্রেন্ড হয়। একজনের নাম মারিয়া আর একজন মাহফুজা। ওরা আমার সাথে ফ্রেন্ডশিপ করার পর আমার ফ্রেন্ড মারিয়া আমাকে একদিন হঠাৎ করে বলে ওর ভাইয়ের সাথে রিলেশন করব কিনা। আমি বলি আমি ভেবে বলবো, কারণ আমি বিটিএস আরবি। আমি চাইছিলাম না যে বিটিএস বাদে অন্য কেউ আমার জীবনে আসুক। আর আমার ফ্রেন্ড আমাকে বলে ওর ভাই নাকি আমাকে দেখেছে। আমি বলি কোথায়? ও বলে আমি আমার যে পিক ওকে দিয়েছি সেটা ওর ভাই দেখে নিয়েছে। ওর ভাইয়ের নাকি আমাকে অনেক পছন্দ হয়েছে। আমি এসব শুনে ওর ভাইয়ের প্রতি আসক্ত হয়ে পড়ি, কিন্তু আমার মনে হয়েছে যে আমি এখন অনেক ছোট, আমার এসব করা উচিত নয়। কিন্তু আমার ফ্রেন্ড তা মানেনি, আমাকে ওরা জোর করে রাজি করিয়েছে। তারপর আমি একদিন স্কুল থেকে ওর ভাইয়ের সাথে দেখা করতে যাই। বলে রাখি তখন আমার বয়স 14। আমি ওর ভাইয়ের সাথে দেখা করি, ও আমাকে টুকিটাকি কিছু জিজ্ঞেস করে, আমি উত্তর দিই। তারপর আমরা 3-4 দিন পরে রিলেশন শুরু করি। তারপর আমার ফ্রেন্ডকে বলি আমার বিয়ে। তার কারণ আমার একজন ফুপি ছিলেন, তার ছেলে আমাকে পছন্দ করত। আর আমার আব্বু বিদেশ থেকে আসার পর তারা আমাদের সাথে ভালো ব্যবহার করত। আর আমার আব্বু বিদেশ থাকাকালীন তারা মোটেও আমাদের সাথে ভালো ব্যবহার করতো না। তাই তারা আমার আব্বুকে বলে আমায় তার ছেলের সাথে বিয়ে ঠিক করে। আমার বড় বোন ছিল, তারা আমার বোনকে না জানিয়ে আমাকে নেয়, কারণ আমি ছিলাম আমার আব্বুর আদরের মেয়ে। আমরা 3 বোন, আমি মেজো। তাছাড়া আমার ফ্রেন্ডরা তা বিশ্বাস করেনি। আসলে বিষয়টা ছিল নকল। আমার আব্বু জানতো যে তারা আমাকে বিয়ে করিয়ে আমাকে অত্যাচার করবে, তাই আমার আব্বু নকল বিয়ে করায়। আমি এসবের কিছুই জানতাম না। আমি আমার ফ্রেন্ডদের বিয়ের পিক দেখাই, তারাও বিশ্বাস করে নেয়। আর বিয়ের রাতে আমি অনেক কান্না করেছিলাম। তারপর এসব শেষ হওয়ার পর আমার বোন আমাকে বলে এটা নাকি নকল বিয়ে। আমি কিছুই বুঝিনি। ও, এসব কি বলছে? তারপর আমার বোন আমাকে সব খুলে বলে। আমি তখন হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেয়েছি। আমি এসব আমার ফ্রেন্ডদের বলি, ওরা বলে আমি যাতে আমার ফ্রেন্ডের ভাইয়ের সাথে আবার রিলেশন করি, কিন্তু আমি রাজি হইনি। আলহামদুলিল্লাহ আমাদের বিয়েও হয়ে যায়। এখন আমরা পড়াশোনা কন্টিনিউ করছি, কারণ আমার স্বপ্ন আমি লয়ার হব। তারপর আমি ক্লাস 7 উঠি, আর আমি শুনি আমার ফ্রেন্ডের ভাইও নাকি আমাদের স্কুলে ভর্তি হয়, তাও নাকি আমাদের ক্লাসে। আর আমার ফ্রেন্ডের কাছে শুনি ওর ভাই নাকি আমার জন্য স্কুলে এসেছে। ওর ভাই আগে মাদ্রাসায় পড়তো। আমি শুনে তো অবাক। আর ওর স্কুলের প্রথম দিকে আসতো না, কেন আমি তা জানি না। তারপর আস্তে আস্তে যখন ক্লাস শুরু হয়, প্রত্যেকদিন স্কুলে আসতো। আর আমি যতবার ওর দিকে তাকাতাম দেখতাম ও আমার দিকেই তাকিয়ে আছে। তার মাঝখানে আমাদের ক্লাসের কিছু মেয়েরা সবকিছু জেনে যায়, আর ওরা জানে বিদায় আমার বোনকে সব বলে দেয়। আমার বোন আমাকে জিজ্ঞেস করে, আমি বলি না আমি এসব করি না। তারপর আমার বোন আমাকে আস্তে আস্তে সন্দেহ করে। আর আমাদের রিলেশন যেভাবে হয়েছিল, তখন আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলছিল। যখন ইংরেজি পরীক্ষা আসে, আমি আর আমার একটা ফ্রেন্ড ওদের বাসায় যাই। পরীক্ষার নাম করে। আর তখন কোনো গাইড কিনে দেয়নি আমার আম্মু, এবং পরের দিন আমার আম্মু আমাকে দিয়েছে। আর যেহেতু আমার ফ্রেন্ডের ভাই ছিল, তাই আমাদের আবার এক হতে কোনো সমস্যা হয়নি। আমরা রাতের পড়া শেষে আমার ফ্রেন্ড 2টা এবং আমার ফ্রেন্ড মরিয়ম ছোট বোন আমাদের পাহারা দেয়, যাতে আমরা কথা বলতে পারি। তার পরের দিন ওদের বাড়ি থেকে আমরা স্কুলে যাই। এভাবে যেতে থাকে দিন। একদিন আমার ফ্রেন্ড মারিয়া আমাকে বলে ওর বড় বোন নাকি ওর ভাই আর আমার বিষয় জেনে গেছে। জানার মূল কারণ ছিল ওর হাতের ফোনটা, যেটা ছিল ফ্যামিলিগত। আর ও এর আগে একজনের সাথে রিলেশন ছিল, ফ্যামিলিতে নজর পড়ার পর ওই মেয়েকেও ছেড়ে দেয়। এভাবে যেতে থাকে, আমরা অনেক ভালোভাবে আমাদের রিলেশন কন্টিনিউ করি। এভাবে আমরা এসএসসি দিয়ে দিই। তারপর আমরা কলেজে ভর্তি হই, এবং 2জন একই কলেজে ভর্তি হই। এর মাঝে ওর বাবা মাকে ও সবকিছু বলে দেয় ওর বিষয়ে। আর ও ছিল ওর বাবা মায়ের একমাত্র ছেলে, তাই তারা সবকিছু মেনে নেয়। ওর বাবা মা আমার আব্বু আম্মুর সাথে কথা বলে, আমার আব্বু আম্মুও রাজি হয়ে যান আর আমাদের বিয়ে ঠিক করেন। দোয়া করবেন সবাই আমাদের জন্য।